ইয়ো, তো কী অবস্থা সবার? আজকের টপিক হলো ভাই ঈদের গরু নিয়া। জি, ঈদের গরু। ভাই আগেকার যুগের মানুষ বিশ্বাস করো যখন গরু কিনতে যেত, ইভেন কি আমার বাপ দাদারা যারা ছিল তারা গরু কিনতে যেত, তাদের ভাই একটা জিনিসই দেখতাম, গরু মোটা তাজা কেমন, গরু সুস্থ কি না, ভালো গোস্ত হবে বা মন কয়, এগুলোই জাস্ট, এর বেশি আর চাইতো না ভাই। কিন্তু ভাই এখনকার মানুষ ভাই বিশ্বাস করো গরুর বংশমর্যাদা দেখতে চায়। গরু কেমন কি ওটা দেখবো না, গরু সুস্থ কি তেমন ওটাও অনেকে দেখে না। কিন্তু ভাই গরুর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গরুর বংশমর্যাদা। ভাই যে গরুর বংশমর্যাদা থাকবো না ওই গরু নিবে না তারা। ভাই তাদের কথার স্টাইল দেখা যাই বুঝলাম, তাদের কথা হইলো যে ভাই গরু যদি নবাব সিরাজউদ্দৌলার গোয়ালের গরু যদি না হয় আর বাপদাদা যদি ওই গোয়ালের গরু না হয়, তাহলে ভাই ওই গরুর কোনো দামই নাই। সিরিয়াসলি ভাই সত্যি কথা। তো আমার কথা হলো ভাই যে ওই অবৈধ গরুগুলা কি হবে? এক গোয়ালের গরু আরেক জায়গায় হুট করে বিন্দা দিয়ে যে বাছুরগুলা বানাইছে ওই বাছুরগুলা কি হইব ভাই? ওই বাছুরগুলা কি কোনো হক নেই? হ্যাঁ, হক থাকবো না কেন ভাই? মনে করো যে তুমি একজন, তোমার কোনো মানে জাতভেদ নাই, ধরো, হ্যাঁ, তুমি পড়ালেখা করে ভালো এক জায়গায় গেলা, এখন তোমার কেউ যদি কয় তোমার জাত এই নিচে, তুমি আমাদের যোগ্য না, কেমন লাগবে? তো ওই কষ্টটা কি মানে গরু কয় না? গরু গো জাত ভেদের মধ্যে জায়গা। ভাই মানুষ গো আগে যেটা ছিল আগেকার যুগে, ওই যুগটা এখন গরুর মধ্যে নিয়ে নিছে। বংশমর্যাদা যদি ভালো না হয় গরু গরু গরুই না। কেরা বাইর করছে এটি আমার? ও আরেকটা কথা, এই ভিডিওটা একটু দেখেন। আমেরিকান ভিএল মানে সান্তালিনা রেঞ্চের একটা গরু। ওর বাবা দাদা ওরাও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ও হচ্ছে গিয়া রোজো অ্যাপাচি সিরিজের একটা গরু। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলতে ওর বাবাও হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোজো অ্যাপাচি 5/15। ওর দাদা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোজো অ্যাপাচি 5/50। চ্যাম্পিয়ন গরু ভাই, সিরিয়াসলি চ্যাম্পিয়ন গরু। তুই কি ভাই কুরবানি দিবি না রেস দিবি? আমার জাস্ট এতটুকু কো ভাই, তোর চ্যাম্পিয়ন গরু দিয়ে তুই করবিটা কি? কুরবানি তো দিবি না, তুই তো অন্য জায়গায় যায় রেস লাগাবি না, বা অন্য জায়গায় যায় আরেকটা গরুর লোক মারামারি করাবি না, রাইট? তো তুই, আমার কথা হলো যে ভাই ওর দাম বাড়ছে মূলত কিসের জন্য? ওর যে গোস্ত মোস্ত এটার জন্য না। ওর দাম বাড়ছিল ওর বাপ দাদা চ্যাম্পিয়ন ছিল, ওইল চ্যাম্পিয়ন বংশের নাতনি, এর লেগে দামটা বাড়ছে। মানে মেন কথা হলো যে ভাই তুমি কোরবানি দিবা, কোরবানি দেওয়ার দরকার নাই, তুমি যা রেস লাগাও, একটার পিছ আরেকটা লাগাও, খালি লাগাইবা। কোরবানি দিয়া কি করবা? বাল ফালাইবা কোরবানি দিয়া? তুমি লাগাইবা। এখন ভাই যা অবস্থা দেখতাছি ভাই বিশ্বাস করো, আগে মানুষে হাটে যায়া গরু দেখতো, ইভেন এখনও দেখে, বাট উচিত কি ভাই জানো? যেহেতু এসব পরিবর্তন আইছে, আমার মনে হয় যে ভাই নেটে সার্চ দাও কোন বংশের গরু কেডা কি আছে, সব বাইর করবা। বাইর করা যে এই বংশের রয়্যাল ব্লাড গরু ওই, চ্যাম্পিয়ন গরু ওই নাতনি, এরকম করে গরুর বাছাই করবা। হাটে যাওয়ার কোনো দরকারই নেই। তুই হাটে যা করবি কি ভাই আমার এটা বোঝা? তুই নেটে সার্চ দিয়ে খালি বাইর করবি গরু, অর্ডার দিবি, গরু আয়া গরু, বাস শেষ। যেটা রয়্যাল ব্লাড হোক বা অবৈধ গরু, গরু গরু না ভাই। এরা পাবলিকরে বোকাচোদা বানাইতাছে আর পাবলিক বোকাচোদা হইতাছে, আর আমি আরেক বোকাচোদা যে এই ভিডিও বানাইতাছি। এর বেশি কিছু আমি কমু না ভাই, কারণ আমি আরেক বোকাচোদা। যাই হোক, সামনে ঈদ, সবাই ভালো থাকবা, ঈদ মোবারক, জাস্ট এতটুকুই। বাই বাই।